মহিলাটি যে আল্লাহর নবীকে যে বলছে, আল্লাহর নবী গো, বিশ্বের নবী গো, আমার জন্য দোয়া করে দেন, এমন একটি দোয়া করে দেন আমি যেন ওই বেমারি থেকে বেঁচে যাই। ওই মহিলাটিকে একটি বেমারি আছে, সে বেমারিটি হলো মির্গির বেমার। মির্গির বেমার যাদেরকে রয়েছে, যাদের শরীরে এইভাবে ওই মির্গির বেমার রয়েছে, যখনই ওই মির্গির বেমারে আক্রমণ করবে মানুষকে, তখনই মানুষটা চিৎপাটাং হয়ে পড়ে যাবে। এবার পড়ে যাওয়ার পর সুন্দরভাবে নড়াচড়া করবে, এতে মনে হয় কি যে সে লোকটি মারা গেছে, কিন্তু না না, তার শরীর থেকে কাপড়গুলি এদুক উদুক হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না। ওই মহিলাটি আল্লাহর নবীকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করে দে যেন আমি ওই বেমারি থেকে বেঁচে যাই এবং আমাকে ওই বেমারিটা ছেড়ে যেন চলে যায়। ওই মহিলাটি সমস্ত ইতিহাস বলে বলতে চালু করল। আল্লাহর নবী বলেছেন কি যে কেমন ভাবে তোমাকে বেমারিটা হয়। এবার ওই মহিলাকে বলছেন, নবী গো, রাস্তাতে চলতে 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 হঠাৎ করে আমাকে বেমারিটা আক্রমণ করে ফেলল। এবার আমি চিত হয়ে পড়ে গেলাম, কত মানুষ আমাকে খারাপ নজরে দেখে, আমার কাপড়গুলি এদুক উদুক হয়ে যায়, আমি একটি মহিলা মানুষ, এবার আমার কাপড় চোপড় গুলি এদুক উদুক হয়ে যায়। যখন এদুক উদুক হয়ে যায়, কোনো মানুষ খারাপ নজরে দেখে, আর না তো কোনো মানুষ এইভাবে নজর ঘুরিয়ে চলে যায়। নবী গো, আমার জন্য দোয়া করে দেন, ও আল্লাহর নবী গো, আমার জন্য দোয়া করে দেন যেন আমাকে এই বেমারিতে আক্রমণ করে না ফেলি। আল্লাহর নবী বলছেন, ঠিক আছে, তোমার জন্য দোয়া করে দিব, তবে শোনো, ও শোনো মহিলা, তোমার জন্য দোয়া করে দিব, তোমার বেমারি ভালো হয়ে যাবে, তবে শোনো, ইনসে এতে সাফারতে ওয়ালাকিল জান্নাহ। যদি তুমি সবর করতে পারো, যদি তুমি এই বেমারিতে সবর করতে পারো, তবে তার বদলে তুমি জান্নাত খান পেয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে, তোমার জান্নাত রশিদ কেটে দিলাম। আল্লাহর নবী, বিশ্বের নবী এইভাবে কথাটি বললেন। এবার সে চিন্তা ভাবনা করতে লেগে গিয়েছে যে যদি আমি নবীকে বলে দিই আমার বেমারিটি ভালো করে দে, তবে আমি বেমারিটি ভালো হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নয়। আর যদি আমি আল্লাহর নবীকে বলে দিই যে আমার বেমারি ভালো করতে হবে না, তবে আমি এইভাবে ধৈর্য ধরে নেব, সবর করে নেব, তবে এই মহিলাটি, আমি এমন একটি মহিলা হয়ে যাব, আমি মরার পরে জান্নাতে চলে যাব। সেই চিন্তা ভাবনা করতে লাগলো যে আমি মরার পরে জান্নাতে চলে যাব, আর আমার তো বয়স তো অনেকটা বয়স হয়ে গিয়েছে, এইভাবে যদি আমি আর কিছুটা বয়সকে কাটাতে চালু করে দিই কিংবা কেটে যায়, তবে আমি মরার পরে জান্নাতে চলে যাব। जिंदगी तो चरपति यार सुनारा दो, जिंदगी तो चरपति यार,
जिंदगी तोर तेरे बगी दिया सुनारा दो जिंदगी तोर जय पाके दिया বাচ্চান আমার ভাইরা ওই মহিলাকে এবার ভেবে চিন্তে আল্লাহ নবীকে বলে দিল নবী গো আমার জন্য এই একটি দোয়া করে দেন এমন একটি দোয়া করে দেন যেন আমাকে বেমারিতে থাকে কিন্তু আমাকে যখন বেমারিতে আক্রমণ করবে আমি রাস্তাতে পড়ে গেলাম কিংবা কোনো জায়গাতে পড়ে গেলাম ওই সময়তে যেন আমার কাপড় গুলি সুন্দরভাবে পর্দার সাথে যেন পড়ে থাকে আমার কাপড় গুলি যেন এদিক ওদিক যেন না হয় নবী গো আমার জন্য এই দোয়াটি করে দে এবার আল্লাহর নবী তাদের জন্য এই সুন্দরভাবে দোয়াটি করে দিলেন ওই মহিলাটির জন্য দোয়া করে দিলেন ওই মহিলাটিকে বলে দিলেন কি যে যাও যাও তোমার জন্য দোয়া করে দিলাম এরপরে তোমাকে যখন বেমারিতে আক্রমণ করবে তখন তোমার কাপড়গুলি সুন্দরভাবে পড়ে থাকবে কাপড়গুলি তোমার এদিক ওদিক হবে না সুন্দরভাবে কাপড়গুলি পড়ে থাকবে আল্লাহর নবী এইভাবে এই মহিলাটিকে বলে দিলেন যে এই মহিলাটি এই কালা মহিলাটি জান্নাতি মহিলা এইভাবে একটি কালা মহিলাকে আমরা কি বলি খারাপ মনে করি আর ওই কালা মহিলা যদি থাকে ওই মহিলাদেরকে মানে কোন মানুষ মানে বহু করতে চাইবে না যত দুনিয়াতে ভালো মেয়ে রয়েছে তাদেরকে বহু করবে আর কালো কালো দুনিয়াতে মানে ফাঁসি লটকে মরবে নাকি সুবহানাল্লাহ আজি এতগুলো ফজিল হ্যাঁ একটা কালো মহিলা আর সেই কালো মহিলাদেরকে আমরা এত মানে হতভাগা মনে করে তাদেরকে খারাপ মনে করে আমরা ফেলে দিই সুবহানাল্লাহ কোনদিন ভাববেন না কালা মহিলাদের অনেক গুণ রয়েছে এবার আসুন